আমরা নামাজের আগে আজান দেই, দেই কি দেই না? দেই কি দেই না? সব মসজিদে মুয়াজ্জিনরা আজান দেয় কি দেয় না? এই আজানটার গুরুত্ব আছে কি নাই? ইসলাম ধর্মে মুসলিম উম্মার কাছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ, আল্লাহর রাসূল এবং সমস্ত ফেরেশতাদের কাছে আজানের গুরুত্ব আছে কি নাই? বন্ধুরা আমার, আজান হলো এমন একটি বিষয়, একজন মুহাদ্দিস নেই যারা হাদিসের কিতাব সংকলন করেছেন কিন্তু বাবুল আযান অথবা কিতাবুল আযান নামে কোনো পরিচ্ছেদ, কোনো অধ্যায় তারা প্রতিষ্ঠা করেন নাই, কায়েম করেন নাই, তার কিতাবের ভিতর রাখেন নাই, এমন একটা হাদিসের কিতাবও নাই। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্রশ্ন আসতে পারে হুজুর এত আলোচনা কি আজানের উপরে? আজান তো মুয়াজ্জিন দেয়, আধা মিনিটে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আলোচনা শুনলেই বুঝতে পারবেন আজানের সাথে মুসলিম উম্মার কতগুলো আমল জড়িত, এবং আজানটা হলো এই পৃথিবীর ভূখণ্ডের জন্য, মুসলিম জাতির জন্য, ইসলামের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা শেয়ার, কত বড় গুরুত্বপূর্ণ একটা প্রতীক, এটা বুঝতে পারবেন আলোচনা শুনলেই। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো কিনা? আজান কখন দেয়া হয়? আমরা সকলেই জানি যে নামাজের আগে আজান দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই কমন জ্ঞান, এই কমন সেন্স, এটা প্রত্যেক মুসলমান, চাই সে নামাজ পড়ুক চাই সে নামাজ না পড়ুক, সকলের কাছে আছে কি নাই? শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিক, মুনাফিক সকলের এই জ্ঞান আছে যে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আজান, নামাজের আগে আজান দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আজানের অর্থটা কি? আজানের অর্থ উল্লেখ করতে গিয়ে সারা পৃথিবীর সমস্ত লুগাতের ভিতরে সমস্ত মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন আল আযানু হুয়াল ইলানু বিওয়াক্তিস সালাতি বিআলফাজিন মাকসুসা। সুবহানাল্লাহ বলেন। মুসলিম উম্মার আযানটা হলো কতগুলো নির্দিষ্ট বাক্যের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করার নামই হলো আযান। সুবহানাল্লাহ বলেন। আমরা আজানের ভিতরে নির্দিষ্ট বাক্য বলি কি বলি না? আজানের সকল বাক্যগুলো ইসলামে সংরক্ষিত কিনা? আজানের ভিতরে কোনো বাক্য কেউ কমাতে বাড়াতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? কেউ পারবে না। আজান কিভাবে দিতে হবে এটা শিখিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তাহলে এই কারণেই বলা হয়েছে বি আলফাজিন মাকসুসা, নির্দিষ্ট বাক্য, ওই বাক্যের ভিতরে কেউ কমাতে পারবে না, বাড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের ভিতরে কেউ কি কিছু বাড়াতে কমাতে পারবে? পারবে? কখনো সম্ভব নয়। যেই লোকে ইসলামের ভিতরে কিছু কমাবে আর বাড়াবে তার জায়গা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আজান কিভাবে শুরু হয়েছে? আজানের শুরুর ব্যাপারে সিহা সিত্তার উল্লেখযোগ্য দুইখানা কিতাব, সুনান আবি দাউদ এবং সুনান ইবনে মাজাহ, এবং এছাড়াও পৃথিবী বিখ্যাত কিতাব সুনান আদ-দারিমির ভিতরে এসেছে। বিশিষ্ট সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই সাহাবী হলেন এমন সাহাবী যেই সাহাবীর একটা লকব রয়েছে সাহিবুল আযান, মানে আযানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এই প্রত্যেক সাহাবীর, অনেক সাহাবীর অনেক লকব আছে। এই সাহাবী, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনু আব্দে রব্বিহ, ওনার নাম হলো সাহিবুল আযান, আযানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যেই লোক নামাজওয়ালা, যেই লোক আযানওয়ালা, যেই লোক হজওয়ালা, যেই লোককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এ ধরনের লকব দেওয়া হয়, তার কি হাসর ময়দানে কোনো চিন্তা থাকতে পারে? এই সাহাবীকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়েছেন সাহিবুল আযান, মানে হলো আযানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কেন সেটা? আজানটা ইসলামী শরিয়াতে মুসলিমদের কাছে ইসলাম ধর্মের ভিতরে কখন থেকে শুরু হয়েছে এই ব্যাপারে আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং সুনান দারিমির ভিতরে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যে আজানটা কিভাবে শুরু হয়েছে। উনি বলতেছেন যে আন্নান নারা শিয়ার আল ইয়াহুদ, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, নামাজ ফরজ করা হয়েছে। মুসলমান যারা আছেন মদিনা মুনাওয়ারার আশেপাশে একটু দূরবর্তী এলাকায় অনেকেই বাড়িঘর করছেন। এখন এই মুসলিমদেরকে কিভাবে একত্রিত করা যায়?
একত্রিত করার ক্ষেত্রে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীতে একটা পরামর্শ সভা বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসার পরে বললেন, ও আমার সাহাবারা, নামাজ 5 ওয়াক্ত এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, কিন্তু নামাজটা কখন হবে? ওই সময় মাইক ছিল না, ওই সময় মানুষের হাতে ঘড়ি ছিল না, ওই সময় মানুষ নির্দিষ্ট সময়কে মূল্যায়ন করতে পারতেন না, কোন সময় কত মিনিট কত সেকেন্ড এভাবে তারা গণনা করতে পারতেন না। তো মানুষদেরকে কিভাবে নামাজের জন্য ডাকা যাইতে পারে, একত্রিত করা হতে পারে? তখন কিছু সাহাবীর পক্ষ থেকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরবের প্রাচীন সিস্টেম অনুযায়ী মানুষকে যখন একত্রিত করার প্রয়োজন হতো, তখন তারা পাহাড়ের উপরে গিয়ে আগুন জ্বালাতেন। ওই আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাইতো, আগুনের ফিল্কি উপরের দিকে উঠতো, এটা অনেক দূর থেকে দেখা যাইতো। মানুষ মনে করত যে যে কোনো প্রয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য ঘোষণা করা হইতেছে, তাড়াতাড়ি সকলে ওই আগুনের কাছে ছুটে যাইতো। এটা ছিল প্রাচীন কালের একটা সিস্টেম মানুষদেরকে একত্রিত করার। অনেকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা করব। এরপরে আবার কেউ কেউ বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন জ্বালাবো না, বরং আমরা ঘন্টা বাজাবো। কি বাজাবো? ঘন্টা। ঘন্টা আছে না, এই যে আইসক্রিম বিক্রি করে, এরপরে হলো বিভিন্ন জায়গায় ঘন্টা আছে না, প্রতিষ্ঠানে ঘন্টা পিঠা আছে কি নাই, এভাবে আমরা ঘন্টা পিটাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে আগুন জ্বালানোর কথা বলতেছো, ওই আগুন জ্বালানো হলো ইহুদিদের অভ্যাস। মুসলিম জাতি কখনো ইহুদিদের অভ্যাস গ্রহণ করতে পারে না। আল্লাহু আকবার। তোমরা যে ঘন্টা বাজানোর কথা বলছো, নাকুস, এই নাকুস ঘন্টা বাজানো হলো নাসারাদের অভ্যাস। কোন মুসলমান কখনো নাসারাদের অভ্যাস গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এমন একটি জাতি, ইসলাম এমন একটি ধর্ম, যার প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদিত। ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা ইহুদি এবং নাসারাদের কালচার গ্রহণ করবে, এটা হতে পারে না। কারণ নামাজ হলো আল্লাহর জন্য, এটা ডাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মতো। ঠিক কিনা বলেন? সাহাবারা এভাবে কথাবার্তা বলে বলে এক পর্যায়ে বৈঠক শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোনো সমাধানে আসলো না। কিন্তু আমাদের সমাজে যদি হতো, যারা ঘন্টার কথা বলছে তারা বলতো ঘন্টা বাজাতেই হবে, যারা আগুন জ্বালানোর কথা বলছে তারা বলতো যে আগুন জ্বালাতেই হবে, কারণ আমাদের এই প্রস্তাব অনেক সুন্দর। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো মন্তব্য করলেন না। বিভিন্ন মন্তব্য করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মন্তব্যের ক্ষেত্রে আল্লাহর রাসূলের এক এক উক্তি যখন করা হলো যে না, ওটা গ্রহণ করা যায় না, সাহাবায়ে কেরাম সকলে বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নির্দেশ আসে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সবসময় অপেক্ষা করে কার নির্দেশের জন্য? এই কারণে মুসলিম জাতির উপরে যত বড় অত্যাচার জুলুম আসুক না কেন, মুসলমান ওই জুলুম অত্যাচারকে ধৈর্যের সাথে গ্রহণ করে না আল্লাহর ওহী আসার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নির্দেশ যখন আসবে, জুলুম অত্যাচার ক্ষমতা খড়কুটার মতো সাগরে ভেসে যাবে, যার অস্তিত্ব এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আবার ক্ষমতা মুসলিম জাতির কাছে আসবে, সারা ভূখণ্ডে ইসলামী পতাকা আবার পথ করে উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? সেই সময় আমরা দেখতে চাই কি চাই না? তাহলে আমাদের কি ইসলাম গ্রহণ করতে হবে কি হবে না? বলবেন, হুজুর আমরা তো মুসলমান, ইসলাম কেমনে গ্রহণ করব? ঠিক কিনা বলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার সাহাবারা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা মুমিন হলেও তোমাদের ঈমানকে তোমরা মাঝে মধ্যে নবায়ন করে নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে যারা রয়েছি আমরা তো সকলেই মুসলমান, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা সাহাবায়ে কেরাম কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের পাসপোর্ট করি, পাসপোর্টের মেয়াদ 5 বছর পরে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে পাসপোর্ট নবায়ন করতে হয়, রিনিউ করতে হয়, আছে কি নাই? সবকিছুর ক্ষেত্রে এইভাবে পাসপোর্ট বলেন, এরপরে কি বলে আরো ওই যে লাইসেন্স, এগুলো আছে কিনা? গাড়ির লাইসেন্স তো নবায়ন করতে হয়। ঠিক কিনা বলেন? তো ঈমান গ্রহণ করলাম, কালিমা পড়ে কোন অফিসে যাব, কোন অফিসারের কাছে যাব, কার কাছে গিয়ে আমরা ঈমান নবায়ন করব? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার জবাব দিলেন,
ও আমার সাহাবারা, তোমরা ঈমানকে নবায়ন করবে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কিছুদিন পরে পরে, কিছু সময় পরে পরে বারবার তোমরা মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নেই। আমি মুসলমান হিসাবে একমাত্র আল্লাহকে জমিনের এবং আকাশের এবং ইহকালের এবং পরকালের মালিক হিসাবে মনে করি। আমার যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসকে বারবার মনের ভিতরে উপস্থাপন করবে এবং লা ইলাহা উচ্চারণ করবে। এটার নামই হলো মুসলিম জাতির ঈমান নবায়ন করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান নবায়ন করার দরকার আছে কি নাই? ভাইরা আমার, ঈমানকে নবায়ন করতে হবে, বারবার ঈমানকে নবায়ন করতে হবে, এজন্য যে ঈমান সতেজ হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝা গেল ঈমান নবায়ন করা মানে কি? তাহলে ঈমানের ডেট শেষ হয়ে যায় মাঝে মধ্যে। ঠিক কিনা বলেন? আপনি পাসপোর্ট নবায়ন করেন কখন? যখন ওটা এক্সপায়ার্ড হয়ে যায়, যখন ডেটটা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন এই যে ডেট শেষ হয়ে যায়, তাহলে ঈমানকে নবায়ন করা মানে হলো ঈমানও মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। মনে হয় যেন এই হাদিসের থেকে বোঝা যায়। ঠিক কিনা বলেন? ঈমান নষ্ট হয়ে যায় কিভাবে? আমি মুসলমান হিসাবে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার পরিবারে, আমার ব্যক্তিগত জীবনে সবকিছু হওয়া উচিত ছিল আল কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি সেটা পারি? যখনই পারি না তখনই আমার ঈমানটা নষ্ট হয়ে যায়। সাথে সাথে আমার আল্লাহকে বলতে হয়, ও আমার আল্লাহ, আমার ব্যর্থতার কারণে, রাষ্ট্রীয় সমস্যার কারণে, সামাজিক অভিযোগের কারণে, বিভিন্ন কারণে আমি ঈমান ঠিক রাখতে পারি না। আল্লাহ, আমি কিন্তু ঘোষণা দিচ্ছি আমি মুসলমান, আমি ঈমানদার, আপনি আমার ঈমানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে ঈমান বারবার নবায়ন করতে হবে, বারবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা উচ্চারণ করতে হবে, তাহলেই প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? কালিমার উচ্চারণ শুধুমাত্র শেষ জীবনে অনেকবার করে ফেলবেন, কিন্তু ইন্তেকালের আগে কালিমা উচ্চারণ হবে না, ওই ব্যক্তি ঈমান নিয়ে ইন্তেকাল হতে পারবে না। এটাকে বলা হয় খাতেমা বিল খৈর। যেই ব্যক্তি শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এই জমিন থেকে মুমিন হিসেবে আল্লাহর কাছে চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে ইসলামের হুকুম হলো মুমূর্ষু ব্যক্তির কাছে তালকিন দেওয়া, মৃদু মৃদু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা বারবার উচ্চারণ করা। তবে সাবধান, গ্রাম অঞ্চলে অনেকটা দেখা যায় মুমূর্ষু ব্যক্তিকে বারবার বলা হয় যে ভাই, মা, খালা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিসিন কিরামগণ, মুফতিয়ান কিরামগণের ফতোয়া হলো, কোন মুমূর্ষু ব্যক্তিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়, ওই মুমূর্ষু ব্যক্তির অনেক কষ্ট, মৌতের কষ্ট এই পৃথিবীর কোন জীবন্ত মানুষ বুঝতে পারে না, জানতে পারে না, উপলব্ধি করতে পারে না। ওই ব্যক্তি যদি মৌতের কষ্টের কারণে একবার বলে ফেলে আমি পড়বো না, এরপরে যদি সে কালিমা না পড়ে মৃত্যু হয়, ওই ব্যক্তির মৃত্যু হবে কুফরির উপরে। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে বলতে হবে না, আপনি নিজে নিজে উচ্চারণ করেন এমন ভাবে যে তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? কিন্তু অনেকগুলা বিভিন্ন জায়গায় মারা যায়, রাতে ঘুমের ভিতরে মারা যায়, তাকে তো আর এই তালকিন দেওয়া সম্ভব হয় না। কিন্তু অনেক মানুষ আবার মারা যায় এত সুন্দর, ছেলে মেয়ে আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে, কালিমা পড়তে থাকে, বিভিন্ন তাসবিহ পড়তে থাকে, সূরা ইয়াসিন পড়তে থাকে, এভাবে এর মাঝখান থেকে তার রুহটা কবজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কতই না উত্তম মৌত তাদের, যার মৌতের সময় পাশে বসে সূরা ইয়াসিন তার সন্তানরা পড়তেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের অনেক সন্তান মাস্টার্স, অনার্স পাস রয়েছে, কোরআন পড়তে পারে না, জানে না, এমন আছে কি নাই? তাহলে সে কিভাবে পড়বে? ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ভঙ্গ করে দিলেন। আল্লাহর হুকুম কি আসে, অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। ওই রজনীতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনু আব্দি রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব হলো সাহিবুল আযান, ওই সাহাবী রাত্রে স্বপ্নে দেখতেছেন যে তার পাশ দিয়ে একটা লোক অতিক্রম করতেছে, তার হাতের ভিতরে একটা ঘন্টা। তখন ওই সাহাবী রাতে ঘুমের ভিতরে ওই ব্যক্তিকে বলতেছে, ভাই, তোমার ঘন্টাটা তো দেখতে অনেক সুন্দর, তুমি কি আমাকে এই ঘন্টাটা দিবে? আমি ক্রয় করব, আমি তোমার থেকে নিব যদি তুমি আমাকে দিতে।
তখন ওই ঘন্টাওয়ালা ব্যক্তি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, অমা তাসনাউ বিহি, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি এই ঘন্টাটা আমার কাছে চাইতেছো, এই ঘন্টা দিয়ে তুমি কি করবে? সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে ওই সাহাবী জবাব দিলেন, কুলতু নাদউ বিহি ইলা সালাহ, ও আল্লাহর বান্দা, তোমার কাছে আমি ঘন্টাটি এই কারণে চাই, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। যখনই নামাজের ওয়াক্তটা হবে তখন তোমার এই ঘন্টাটা আমরা বাজাবো, আর মানুষগুলো একত্রিত হবে মসজিদে নববীতে, আর আমরা একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে ওই ঘন্টাওয়ালা ব্যক্তি ওই সাহাবী সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ক্বালা আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি আমার কাছে নামাজের জন্য একত্রিত করার জন্য ঘন্টা চাইতেছো, আমি কি ঘন্টার চেয়ে উত্তম কোনো বিষয় তোমাকে শিক্ষা দিব না? সুবহানাল্লাহ বলেন। বলছে তুমি ঘন্টা চাও, ঘন্টার চেয়ে ভালো কিছু তোমাকে শিক্ষা দেব কিনা, যেই শিক্ষার মাধ্যমে তুমি মুসলিম জাতিকে একত্রিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ফাকুলতু লাহু বালা, স্বপ্নের ভিতরে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, যদি এর চেয়ে ভালো কিছু থেকে থাকে তুমি আমাকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ফাকালা তাকুলু, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন ওই ঘন্টাওয়ালা ব্যক্তি আমাকে বললেন, তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি বলো, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইলা আখিরিল আযান। আযানের যতগুলো বাক্য, সব বাক্যগুলো ওই ঘন্টাওয়ালা ব্যক্তি সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। একবার শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা মুখস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা শুনিয়ে দেওয়ার পরে বলতেছেন, এটাই হলো তোমাদের আযান। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো নামাজের জন্য একত্রিত করার জন্য একটা আহ্বান, একটা আযান। এই আযান গিয়ে তুমি রহমাতুল লিল আলামিনকে শুনিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন ফালাম্মা আসবাহাতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু বিমা রাআইতু, যখন আমি সকাল করলাম, সুবে সাদেক যখন হলো, ফজরের নামাজ জামাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়ার জন্য চলে গেলাম। জামাতে নামাজ পড়ার পরে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি আব্দুল্লাহ আপনার সাহাবী সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো এরকম। ঘন্টাওয়ালা পুরা ঘটনাটা বর্ণনা করলেন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি শোনার পরে বললেন, ইন্নাহা লারুয়া হাকুন ইনশাআল্লাহ, ও আমার সাহাবী, তোমার এই সত্য স্বপ্ন আমার আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, ফাকুম মা বিলালিন ফালকি আলাইহি মা রাআইতা, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি যেই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নটা খুব দ্রুত পুরাপুরি বাক্যগুলো আমার বেলালকে শিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে এসেছে, সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ ছিল বুলন্দ। উনি ডাক দিলে, উনি কথা বললে অনেক দূরে শোনা যাইতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বেলালের কণ্ঠের আওয়াজ যেহেতু অনেক দারাজ, অনেক বুলন্দ, সুতরাং তাকে এই আযানের কালিমাগুলো শুনিয়ে দাও। এটাই হবে ইসলামের কালিমা, ইসলামের আযানের কালিমা, তোমার স্বপ্ন সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক আগে আপনাদের খেদমতে শুধু স্বপ্ন নিয়ে একটা আলোচনা করছিলাম। তখন আমি বলছিলাম যে মুসলিমদের স্বপ্ন, মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ঠিক কিনা বলেন? এর মানে কি ভালো স্বপ্ন দেখলে, সত্য স্বপ্ন দেখলে নবী দাবি করতে পারবে? পারবে? যেই লোকে নবী দাবি করবে তার কি ঈমান থাকবে? বন্ধুরা আমার, সাবধান থাকবেন। তাহলে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীজির নির্দেশে এই কালিমাগুলো বলে আযান দিলেন। সুবহানাল্লাহ বলেন। فقال فسمع ذلك عمر بن الخطاب وهو في بيته فخرج يجر رداءه يقول يا رسول الله। আযান দেওয়ার সাথে সাথে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল একটু দূরে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযানের কালিমাগুলো শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরের ভিতরে ছিলেন। আযানের কালিমাগুলো শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর টানতে টানতে দৌড় দিলেন মসজিদে নববীর দিকে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রেডি হন নাই, মসজিদে যে যাবেন এখনো রেডি হন নাই। উনি যখনই এই কালিমাগুলো শুনলেন, চাদর টানতে টানতে চাদর ভালো করে গায়ে দিবেন এই সময় তার নাই। সুবহানাল্লাহ বলেন। উনি দৌড় দিলেন মসজিদে নববীর দিকে, গিয়ে বলতেছেন ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি লাকাদ রাআইতু মিসলা মা উরিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে সত্য নবী হিসাবে এই জমিনে প্রেরণ করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কালিমা বলে আযান দিলেন, গত রাত্রে আমি ওমর এই একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। মিরকাতুল মাফাতিহ শরহু মিশকাতিল মাসাবিহ এর ভিতরে আল্লামা মোল্লা আলী কারি বলেন, ওই একই রজনীতে বিশিষ্ট বিশিষ্ট 11 জন সাহাবী একই স্বপ্ন দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি কিতাব হলো শরহে তানবীহ, এই কিতাবের ভিতরে এসেছে 11 জন নয় 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখনই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এসে আগে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ওমর, আপনি এই কথাটা আগে বলেন নাই কেন? সুবহানাল্লাহ বলেন। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে একটু ইতস্তত করতেছিলাম, যেই ব্যাপারে এতজন সাহাবী এতজন মত দিলেন, আমি একটা স্বপ্নই না দেখেছি, স্বপ্নটা বলবো কি বলবো না, আমি একটু নিজের ভিতরে ইতস্তত করতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বাক্য শিখলেন স্বপ্নের ভিতরে, কাল বিলম্ব না করে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এসে নবীজির কাছে বলার কারণে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হয়ে গেল সাহিবুল আযান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল অনেক সময় জিনিস জানলেও একটা জিনিস আমল করতে পারে না, ঠিক না বলেন? 1.6 লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবীর মাত্র লকব সাহিবুল আযান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন সারা জীবন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব সাহিবুল আযান নয়, ঠিক না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকেন্ড খলিফা, আমিরুল মুমিনিন, ওনার এত জ্ঞান যার মতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করেছেন। নবীজি বলছেন একটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আয়াতে কারিমা নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি এই স্বপ্নটা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সারা পৃথিবীর মুসলিম জাতির কাছে সাহিবুল আযান লকবদারিতে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে জান্নাতের ভিতরে এই লকবে উনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আযানের গুরুত্ব আছে কি নাই? নবীজি যখন নবীজি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সত্য স্বপ্নের কথা শুনলেন, তখন নবীজি বললেন ফালিল্লাহিল হামদ। কেন নবীজি আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা কেন বললেন? এটা মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, যেহেতু আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী এসে সত্য স্বপ্নের কথা উপস্থাপন করলেন, একই স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার সত্যায়ন করলেন। দুইজন সাহাবীর সত্য স্বপ্ন নবীজি পেয়ে আল্লাহর প্রশংসা আদায় করলেন যে মুসলিম জাতির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া করেছেন, যেই কালিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি নামাজের জন্য মানুষকে আহ্বান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রশংসা করলেন কার? ওমর রাদিয়াল্লাহু নবীজি তো বলতে পারতেন, যায়েদ তুমি তো আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি তো অনেক ভালো কাজ করছো, নাও তোমাকে গনিমতের মাল থেকে 5000 রিয়াল দিয়ে দিলাম, বলতে পারতেন না? না, এটা বলেন নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা কারো কাছ থেকে কোনো অনুগ্রহ পেলে তারই প্রশংসা করি শুধুমাত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর প্রশংসা করি না। যেই বান্দা আমাকে চাকরি দিল তার যে কোনো খেদমত করতে পারি, তাতে ইসলামের সাথে সংঘর্ষ হোক না কেন ওই দিকে মানুষ তাকায় না, কিন্তু আল্লাহর প্রশংসা একবারও করে না, ঠিক কিনা বলেন? বলে অমুকে আমার চাকরি দিয়েছে, সুতরাং তার কাজ করতে গিয়ে আমার প্রত্যেক দিন জোহরের নামাজ বাদ হয়ে যায়, হলে কি করব, ব্যক্তি তো আমাকে একটা বিশাল অনুগ্রহ করছেন, বলে কি বলে না? এটা মুসলিম জাতির জন্য শোভনীয় নয়। মনে রাখবেন, মুসলিম জাতির কাছে যা কিছু আসে সেটা ভালো হোক খারাপ হোক সেটা আল্লাহর পক্ষ থেকে আসে।
ঠিক কিনা বলেন? আমি রিজিক কি খাবো কি পাবো সবকিছু ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে, তবে হ্যাঁ জমিনে অনেক ওসিলা আছে এটার, ঠিক কিনা বলেন? সুতরাং ওসিলাটা বড় হতে পারে না, যার পক্ষ থেকে সবকিছু ফয়সালা হয় উনি আমার মালিক, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে আজান কিভাবে এই জমিনে প্রতিষ্ঠা হলো, আমরা পেলাম যে আজানটা কিভাবে আমরা ইসলাম ধর্মের ভিতরে আসলো, এটা আমরা জানতে পারলাম, ঠিক কিনা বলেন? এই ঘটনা যদি কোনো মুসলিম জাতির জানা থাকে, ওই মুসলিম কখনো আজানের বিরুদ্ধাচরণ করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই জমিনে মুসলমান আছে কিনা যারা আজানের বিরুদ্ধাচরণ করে? বন্ধুরা আমার, দেখেন আজানটা কত বড় গুরুত্বপূর্ণ। আজানের ব্যাপারে শরীয়তের ভিতরে এসছে, সারা পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে আজানটা হলো এত গুরুত্বপূর্ণ যে এটা হলো শিয়ারুল ইসলাম, ইসলামের প্রতীক হলো আজান। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের মানুষ মুসলমান কিনা, এই সমাজে কোনো মুসলমান আছে কিনা, এটা প্রমাণ বহন করে আজান। সুবহানাল্লাহ বলেন। অক্তমত আজান হয়েছে কোন এলাকায়, এর মানে হলো ওই এলাকায় মুসলমান আছে, ঠিক না বলেন? যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজানটা কেমন শিয়ার, হুয়া আযামুল আরকান, ইসলামের যতগুলো রোকন রয়েছে একটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রোকন হলো আজান। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, ওয়া উম্মুল কুরবাত, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য যতগুলো আমল এই পৃথিবীতে রয়েছে সব আমলগুলোর মা হলো আজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই লোকে আজান দিবে সে সকল নেক আমল করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বলা হয়েছে উম্মুল কুরবাত, আল্লাহর নৈকট্য হাসিল করার যতগুলো আমাল রয়েছে সব আমালের মা হলো আজান। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, খাদিমুন নবী সাইয়্যিদিনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগিরু ইযা তালাআল ফাজর ওয়া কানা ইস্তামিউল আযানা ফা ইন সামিআ আযানান আমসাকা ওয়া ইল্লা আগারা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার তার জীবদ্দশায় এই জমিনে কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনের কুফরি শক্তির সাথে মোকাবেলা করার জন্য নবীজি অনেক জিহাদ পরিচালনা করেছেন, অনেক যুদ্ধ অভিযান পরিচালনা করছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাদিনা মুনাওয়ারা ছেড়ে বহু বহু দূরে চলে যাইতেন যুদ্ধ পরিচালনা করার জন্য, এক একটা এলাকায় চলে যাইতেন। খাদিমুন নবী সাইয়্যিদিনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগিরু ইযা তালাআল ফাজরু, নবীজি যখন মাদিনা মুনাওয়ারা থেকে অনেক দূরে কোথাও চলে যাইতেন তখন নবীজি ফজরের আযানের আগে যখন সুবহে সাদিক হবে তখন নবীজি নিজের তাবু থেকে বের হয়ে আনাসে কানাসে আশেপাশে ঘুরে বেড়াইতেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় নবীজি তাবুতে না থাইকা বাহিরে বের হয়ে একটু ঘুরতেন, ঘোরাফেরা করতেন, একটু দূরে চলে যাইতেন। ওখানে গেছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, যুদ্ধ অভিযান পরিচালনা করার জন্য। কেন ঘুরতেন? ওয়াকানা ইস্তামিউল আযান, নবীজি কান সজাগ রাখতেন, অত্র এলাকার আশেপাশে কোথাও থেকে আযানের কালিমাটা ভেসে আসে কিনা কানের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ফাইন সামিআ আযানান আমসাকা, যখন নবীজি কোনো এলাকা থেকে আযানের কোনো কালিমা শুনতে পাইতেন নবীজি সাথে সাথে তাবুতে ফিরে যাইতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবারা, আমরা যে এলাকায় এসেছি এই এলাকা মুসলমানদের বসতি রয়েছে, চলো তাদের সাথে যুদ্ধ করার দরকার নেই, আমরা আমাদের নিজস্ব এলাকায় চলে যাই। বলুন সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজের সময় কোনো আজান শুনতে না পাইতেন, ওয়াইল্লা আগারা, আর যদি আজান শুনতে না পাইতেন তাহলে নবীজি ওখানে অবস্থান করতেন, ওখানের পরিবেশটা অবলোকন করতেন। তারা সত্যিকার অর্থে মুনাফিক কিনা, তারা সত্যিকার অর্থে কাফের কিনা, তারা সত্যিকার অর্থে মুসলিমদের দুশমন কিনা, তারা মদিনা মুনাওয়ারার দুশমন কিনা, তারা আল্লাহ রাসূলের দুশমন কিনা, তারা কোরআনের দুশমন কিনা। যদি সত্য পরিণত হতো যে তারা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেন জীবন বাজি রেখে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হলে পারতাম, দৌড়াতাম যে হুজুর আমার মাইয়া বলা না খাইয়ে মরে,
ঠিকই না বলেন? বলতো যে না, জিহাদ করার দরকার নাই। কিন্তু আল্লাহর রাসূলের জিহাদকে নিয়ে যারা কলঙ্কিত করতে চায়, তারা এই সমাজে মুসলিম নামে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের জিহাদের মূলনীতি আছে কি নাই? আল্লাহর রাসূলের জিহাদ হলো রোগীকে অপারেশন করার মতো। ঠিক কিনা বলেন? আর তোমরা যারা জিহাদকে সন্ত্রাসী বলে উপস্থাপন করতে চাও, তোমরা যারা আল্লাহর রাসূলের মূলনীতি থেকে বের হয়ে জিহাদ করে জমিনে ইসলাম কায়েম করতে চাও, তোমাদের ওই জিহাদ হলো অপারেশন করার মতো নয়, ডাকাতের অস্ত্র ধারণের মতো। ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবীতে আছে কি নাই? বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমি যুবক শ্রেণীর জন্য মন খোলা দোয়া করি, আল্লাহ এই জমিনের যুবকদেরকে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলে আমিন। জিহাদকে নিয়ে, আল্লাহর রাসূলের যুদ্ধ অভিযান নিয়ে যারা এই জমিনে কলঙ্কিত কথা বলে, নবীজিকে কলঙ্কিত করতে চায়, ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করতে চায়, আল্লাহ ওই জাতিকে আপনি হেদায়েত দান করেন, বলুন আমিন। হেদায়েত যদি না হয়, তারা ইসলামের বন্ধু নয়, ইসলামের কথা বলে ইসলামের শত্রু। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে অনেক জাতি গুজার হয়ে গেছে যারা ঘোষণা দিত ইসলামের, আসলে ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ক্ষেত্রেই বলেছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ওই দল, তারা কথা সত্য বলে কিন্তু উদ্দেশ্য খারাপ। তারা কোরআন চায় না, আল্লাহর রাসূলের সুন্নাত তারা চায় না। বলুন নাউযুবিল্লাহ। এই জাতি আজও পৃথিবীতে আছে কি নাই? কথায় কথায় বলে, কিরে বসে আছো কেন, জিহাদ করো, মারো, জান্নাতে চলে যাও। আছে কি নাই? আল্লাহর রাসূল মারছেন আর জান্নাতে চলে গেছেন। ইসলামের ভিতরে জিহাদের মূলনীতি আছে কি নাই? বুখারী শরীফের প্রথম খণ্ডের পরে দ্বিতীয় খণ্ডের সূচনা থেকেই কিতাবুল মাগাজি, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফ সংকলন করে সারা বিশ্বের মুসলিম জাতিকে জানান দিয়েছেন, তোমরা জিহাদ করতে চাও, আল্লাহর রাসূলের মূলনীতিতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আমরা আমাদের নিজস্ব মতবাদ অনুযায়ী এই জমিনে ইসলাম কায়েম করতে চাইলে ইসলাম কায়েম হবে না, এটা হবে সন্ত্রাসী মাত্র। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, দেখেন নবীজি আমার যদি আজান শুনতেন তাহলে ওই এলাকা থেকে চলে যাইতেন, আজান না শুনলে অপেক্ষা করতেন আরো ২-৩ দিন থাকি, দেখি তারা ইসলামের শত্রু কিনা। সুবহানাল্লাহ বলেন। فسمع رجلا يقول الله أكبر الله أكبر فقال رسول الله صلى الله عليه وسلم على الفطرة। নবীজি কোনো এক সময় একটা মহল্লায় চলে গেলেন জিহাদ করার জন্য। যখনই সুবহে সাদেকের সময় অনেক দূর থেকে আজানের কালিমা ভেসে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীজি সাথে সাথে তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে বলতেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ফিতরা। ও আমার সাহাবারা, আমরা যেই জাতির সাথে জিহাদ করার জন্য এসেছি, তাদের পক্ষ থেকে আজানের কালিমা আমি আমার নিজের কানে শুনছি। সুতরাং তারা দ্বীনের উপরে রয়েছে, তারা ইসলামের উপরে রয়েছে, চলো তাদের সাথে জিহাদ করার কোনোই দরকার নেই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র দিয়ে এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে জিহাদ করে। ঠিক না বলেন? সারা পৃথিবী বিখ্যাত ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র আরেক মুসলিমদের উপরে অস্ত্র দেয়। ঠিক কিনা বলেন? এক দেশের মুসলিম মারার জন্য আরেক দেশের মুসলিম ইহুদিদেরকে অস্ত্র দেয়। আছে কি নয়? তারা মুসলমান হতে পারে না, যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বর্তমান পৃথিবীতে মুসলিম জাতি নিজের শান্তি নিজে চায় না, নিজের ভালো নিজে চায় না। ঠিক কিনা বলেন? অথচ মুসলমানদের কাছে কোরআন আছে কি নাই? এই সমাজে এই সময় মুসলিম জাতির যে অবস্থাটা, এটা হওয়া উচিত ছিল ইহুদিদের, এটা হওয়া উচিত ছিল নাসারাদের, এটা হওয়া উচিত ছিল মুশরিকদের। কারণ তাদের কাছে আল্লাহ প্রদত্ত কোনো কিতাব বলতে কিছু নেই। ঠিক কিনা বলেন? যেই মুসলমানদের কাছে কোরআন রয়েছে, যেই মুসলমানদের কাছে হাদিস রয়েছে, যেই মুসলমানদের কাছে মুহাদ্দিস, মুফতি এবং মুফাসসিরদের ফতোয়া রয়েছে, ইজমা রয়েছে, কিয়াস রয়েছে, সেই মুসলমান আজকের দিশেহারা, পথ খুঁজে পায় না।
জমিনের ভিতরে ইসলাম কায়েম করতে পারে না, জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এর চেয়ে দুঃখজনক কথা আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেছেন, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরাই থাকবে এই জমিনে বাঘের জাতি। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের মুসলমান জাতি রয়েছে বকরির জাতি। শুধু বকরি নয়, বৃষ্টিতে ভেজা শীতের সিজনে বকরি যত দুর্বল হয়ে যায়, তার চেয়েও দুর্বলে পরিণত হয়েছে মুসলিম জাতি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার সময় আসছে কি নাই? আসছে কি না? আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, জীবন আমার একটা, ইসলামের জন্য অক্ষ করে দেন, ইসলামের হুকুম হাকাম সবগুলো পালন করে শুরু করে দেন, মারা যাবেন আল্লাহর জান্নাতে চলে যাবেন। ইসলাম মানবেন না, শান্তিতে থাকবেন, এসিতে থাকবেন, মরার সাথে সাথে কবর হয়ে যাবে হুফরাতুম মিনান নার, জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কবরও তো থাকবেন 5 বছর। ঠিক কিনা বলেন? এরপর আবার কবরকে রিনিউ করতে হবে নাকি? ঠিক কিনা বলেন? কবরে কোটি কোটি বছর, আর এটা হলো পরকালের প্রথম মানজিল। এই মানজিলে আপনি নাজাত পাবেন, তো পরবর্তী মানজিলে আপনি নাজাত পাওয়ার আশা করবেন। এই মানজিলে ধরা খাবেন, পরবর্তী মানজিলে নাজাতের আশা করা যায় না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দেখেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজানের সিস্টেম সারা পৃথিবীর মুসলিম জাতির কাছে দিয়েছেন, কিন্তু এই আজানের ব্যাপারটা নিয়ে এই জমিনে কিছু মানুষ হাসি তামাশা করে। এই কথাটা আমার নয়, এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে সারা পৃথিবীর মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমানদের শত্রু কারা? এটা কোরআন এবং সুন্নাহে আছে কি নাই? কোরআনেও স্পষ্ট, হাদিসেও স্পষ্ট, তোমাদের শত্রু কারা। আর মুসলিম জাতি যারা, তাদের বন্ধু কারা, তা এ কথাও কোরআন এবং সুন্নাহে আছে কি নাই? কিন্তু আপনি যদি ইচ্ছা করে আপনার বন্ধুকে, আপনার শত্রুকে বন্ধু মনে করেন আর আপনার বন্ধুকে শত্রু মনে করেন, তাহলে কি জ্ঞানী বলা যায় তাকে? তাকে কি জ্ঞানী বলা যাবে? এটার মতো পাগল মাতাল এই জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, সারা পৃথিবীর মুসলিম জাতি আজকের শত্রুকে বন্ধু, বন্ধুকে শত্রু হিসেবে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আযানের ব্যাপারে কি বলতেছেন। এই কথাটা এসেছে সূরাতুল মায়েদার 58 নম্বর আয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবান যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। ও আমার হাবিব, আপনি মুসলমান হিসেবে, আপনার সাহাবারা মুমিন হিসেবে যারা আজান দেয়, নামাজের জন্য ডাক দেয়, ওই নামাজের আজানকে ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা, এই জমিনে একদল মানুষ রয়েছে যারা ওই আজানকে গ্রহণ করে হুজুওয়া উপহাস হিসাবে, ওয়া লাইবা এবং খেল তামাশা হিসাবে। কেন এটা? যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এই কারণেই যে তারা হলো এই জমিনের নির্বোধ। বলুন নাউযুবিল্লাহ। যারা এই জমিনে নির্বোধ, তারা আযানকে দুটি জিনিস হিসেবে উপস্থাপন করতে চায়, একটা হলো হুজুয়া আর একটা হলো লাইবা। হুজুয়া শব্দের অর্থ হলো উপহাস, তারা এটাকে উপহাস হিসেবে গ্রহণ করে। শুধু উপহাস নয়, লাইবা খেল তামাশা। এই কয়েক বছর আগে এক শয়তান বলছে হুজুরদের কোনো কাজ নাই, শুধু খায় আর আযান দেয়। বলছে কি নাই? বলছে কি বলছে না? তাহলে তাই সেই ব্যক্তি তো এই আযানের এই ব্যাপারটাকে খেল তামাশা হিসেবে গ্রহণ করছে, যে এটা হলেও হয় না হলেও হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যদি মুসলমান হতো, আযানের বিরুদ্ধে কথা বলতে পারতো। আযান হলো শিয়ারুল ইসলাম। আযানের ব্যাপারে যদি কটূক্তিমূলক, হুজুয়া এবং লাইবামূলক কোনো কথা কেউ বলে, সে মুসলমান হতে পারে না, পারে না, পারে না, সে মুনাফিক। ঠিক কিনা বলে? বন্ধু আমার, এই কথা কার? সকলের জবান খুলতে হবে কার? কোন সূরার ভিতরে আসছে? সূরা মায়েদা 58 নম্বর আয়াত। মনে রাখবেন কথা ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর, যারা এই লাইবা এবং হুজুয়া উপহাস এবং খেল তামাশার বাক্য হিসাবে উপস্থাপন করে, তারা তো সমাজের বড় পদে আছে, রাষ্ট্রীয় বড় পদে আছে, তাদের ভিতরে ডক্টরেট ডিগ্রি অর্জন করা আছে, তাদের ভিতরে বহিরারাষ্ট্র ভ্রমণ করা ব্যক্তিত্ব আছে, তাদেরকে বাহিরে গেলে ফুলের মাল্য পরিয়ে তাদেরকে সংবর্ধনা দেয় এমন ব্যক্তি রয়েছে। তাহলে কি তারা নির্বোধ? তারা কি বোঝে না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলেন শুনেন। সূরাতুর রুম, সূরার নাম কি বলেন?
সকলে বলেন সূরাতুর রুম। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে সূরাতুর রুম। এই সূরার 7 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কথা বলতেছেন যারা আযানকে হুজুয়া এবং লাইবা হিসেবে গ্রহণ করে। তারা কেন এটা করে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও আমার বান্দারা, ও আমার হাবিব, যারা এই জমিনে আযানের ব্যাপারে হুজুয়ামূলক কথা বলে এবং লাইবামূলক কথা বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার সকল সেক্টরের জ্ঞান রাখে। তারা রাষ্ট্রনীতি জানে, তারা সমাজনীতি জানে, তারা অর্থনীতি জানে, তারা সব নীতি জানে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির নীতি তারা জানে না। ঠিক কি না বলেন? তারা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহুমানিল আখিরাতি হুম গাফিলুন। তারা হলো এমন জ্ঞানী যে পরকালের ব্যাপারে তারা কোনোই জ্ঞান রাখে না। বলুন নাউজুবিল্লাহ। পরকালের ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান নাই। বলে কি মরলে একটা হইবে, মরলে একটা, একটু বলেন সকলে, মরলে একটা হইবে। বলে না, বলে না? কই হুজুর এত ওয়াজ করে লাভ কি? মরলে একটা হইবেই, দুইটা তো আর হইবে না। আমরাও বলি হ্যাঁ মরলে একটা হইবে, মরলে পরে একটাই হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। ঠিক কিনা বলেন? তুমি যদি ইসলামের উপরে থাকো তাহলে একটা হবে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাত। আর যদি অনিসলামিক কোনো কার্যক্রম করো তোমারও একটা হবে, আল্লাহর গজব নিয়ে জাহান্নামের ইন্ধন। ঠিক কিনা বলেন? সুতরাং আমরাও একটা চাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন তুমি যত বড় রাষ্ট্রনীতি জানো না কেন, পররাষ্ট্রনীতি জানো না কেন, অর্থনীতি জানো না কেন, সমাজপতি হও না কেন, কোটিপতি হও না কেন, যত বড় বাড়ি হও না কেন, হয় না কেন, যত বড় ডক্টরের ডিগ্রি অর্জন করো না কেন, তুমি পরকালের ব্যাপারে একেবারে শিশু। ঠিক কিনা বলেন? এখন পরকালের ব্যাপারে শিশু কিছুই জানে না, এটা কি জ্ঞানী বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন অহুম লা ইয়াকিলুন, তারা হলো নির্বোধ, নির্বোধ, নির্বোধ। তাদের ভিতরে জ্ঞান নামে কিছুই নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে ওই জ্ঞান আছে যেই জ্ঞান নমরুদের ছিল, তাদের ভিতরে ওই জ্ঞান আছে যেই জ্ঞান ফিরআউনের ছিল, তাদের ভিতরে ওই জ্ঞান আছে যেই জ্ঞান আবু জাহেলের ছিল। ঠিক কিনা বলেন? ওই জ্ঞান আমরা চাই না যেই জ্ঞান নিয়ে জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা বলেন? আমরা ওই জ্ঞান চাই যেই জ্ঞান নিয়ে সাহাবায়ে কেরামদের, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের পথের উপরে ইস্তেকামত থাকা যায়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে আজান নিয়ে কি আমরা কটূক্তি করব? আজান নিয়ে কটূক্তি করব? যারা করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো? কখনো সম্ভব নয় মুসলিম উম্মার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলিম জাতি হিসাবে আজানের সাথে একটা সম্পর্ক রাখার তৌফিক দান করবেন। আমিন, আমিন। এই জমিনের প্রত্যেকটা গোজায় গোজায়, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে বুক ফুলিয়ে, শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা ভূখণ্ডের প্রত্যেকটা ভূখণ্ডে মুসলিম জাতি গলা ফুলিয়ে, বুক ফুলিয়ে, গলার আওয়াজ ছেড়ে দিয়ে আজান দিতে পারে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে দান করবেন। আমিন, আমিন।